ধন্যবাদ। আপনি যদি দেখেন আমাদের বাংলাদেশে আমাদের রাজনৈতিক আন্দোলন যদি বলেন, আপনি যদি মানে পাকিস্তান আমলে শুরু করেন সেই ভাষা আন্দোলন, তারপর 60-এর দশক মুক্তিযুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থান, এমনকি 111, ইভেন আপনি যদি এক বছর আগেও দেখেন, দেখেন রাজনৈতিক ভিন্নতা মত ভিন্নতা গুলো থাকে, কিন্তু কি যে জঘন্য ভাষায় আপনি 1 2 3 4 বলেন, বা কয়েকদিন আগে যে যেগুলো দেখলেন, এমন এমন একটি রাজনৈতিক দলের প্রধান থেকে আরম্ভ করে একজন মুক্তিযোদ্ধাকে, এবং আপনি দেখবেন বেশিরভাগ সময় এগুলোর টার্গেট থাকে হচ্ছে রাজনৈতিক দল কিংবা নারী। বেশিরভাগ সময় আপনি দেখবেন হুম। নারীকে নিয়ে, মূলত অনলাইনে নারীকে নিয়ে খুব অশ্রাব্য ভাষায় কথাবার্তা থাকে, এবং এমন ভাষা যেগুলো আপনি আসলে উচ্চারণও করতে পারেন না। আমি বলবো যে আসলে মূল্যবোধের ভীষণ অবক্ষয়। আপনি যদি দেখেন, হুম। মানে আপনি মত আর ভিন্ন মত থাকবে, আপনি রাজনীতিতে খুব উঁচু গলায় যদি কথা বলার চেয়ে আপনি সুন্দর স্বাভাবিক গলায় আপনার ভিন্ন মতটা প্রকাশ করেন। হুম। খুব জঘন্য ভাষায় গালিগালাজ করেন, এবং এই গালিগালাজগুলো করছে কারা? আপনি একজন কৃষক না, একজন রিক্সাওয়ালা না, আপনি করছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া, বা আপনি রাজনৈতিক দলের হুম। একদম খুব ভালো পদ পদবি রয়েছে এরকম। আমি জানি না, এখানে মুনিয়াপা আছে, আমি তার নাম ধরেই বলছি। আমি সাংবাদিক হিসেবে বহুদিন আমি প্রায় সব রাজনৈতিক দলের কথা বলেছি। আমি কোনোদিনও কখনো রাজনৈতিক দলগুলোকে এই ধরনের ভাষা আমরা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার জীবনে আমি শুনি নাই। এবং মানে আমার খুব আস্থা ছিল তরুণদের প্রতি, যে হুম। রাশেদ এখানে বসে আছে জানেন, কোটা সংস্কার আন্দোলনে যখন একদম আমার যে স্টোরিটা ছিল, হুম। সেই স্টোরিটা ছিল মেধা নয় কোটার প্রাধান্য। মানে একটা বাজে শব্দ না করে আমি তথ্য প্রমাণ দিয়ে দেখেছিলাম। কিন্তু আজকে যদি বলেন বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় সংকটের নাম বা অর্থনীতি, মানে সেটা হচ্ছে মূল্যবোধের অবক্ষয়। হুম। আপনার এই মানে আমরা বলি দেশটা সিঙ্গাপুর থাইল্যান্ড হয়ে গেছে, যখন যারা গত 54 বছর ক্ষমতা ছিল, সে আইয়ুব খান থেকে আজ পর্যন্ত সবাই উন্নয়ন দেখে, কিন্তু সেই উন্নয়নের বিপরীতে বাংলাদেশের রাজনীতির যে ভয়াবহ রাজনীতি, অর্থনীতি, মূল্যবোধের যে ভীষণ অবক্ষয়, হুম। আপনি তারই স্লোগানগুলো আজকে দেখছেন, যেখানে শুরু করলো কারা শরীফ ভাই? শরীফুল হাসান, এই আলোচনা আসলে আসলে অনেকেই বলেন যার কাছে জিজ্ঞাসা করি জানতে চাই, সে বলে আমরা তো শুরু করে নেই, অমুক শুরু করেছে। আপনি তার আপনি যদি জি। আমি কিন্তু মানে আপনি যদি বলেন রাজনৈতিক দলগুলো, আমি বলবো না যে এখানে প্রতিষ্ঠিত যে রাজনৈতিক দলগুলো। আমি যদি আপনাকে আগের কথা বলি, জি। আওয়ামী লীগ আমলে সিপি গ্যাং নামে একটা অনলাইন জায়গা ছিল, আপনাদের মনে আছে কিনা? সেই অনলাইনে সিপি গ্যাং খুব জঘন্য ভাষায় সোশ্যাল মিডিয়া ছিল, হুম। রাজনৈতিক ক্যাম্পেইন না, সোশ্যাল মিডিয়া তারা খুব জঘন্য ভাষায় ব্যবহার করেছিল। কিন্তু আপনি সাম্প্রতিক সময় যদি আপনি বলেন, হুম। গত এক বছরে আমি বলবো যে যে তরুণদের নিয়ে আমাদের ছিল, আমি এনসিপির কাছ থেকে আমরা আসলে, বা বাম দলগুলো বলেন বা এনসিপি, তাদের কাছ থেকে মানে এই ধরনের ভাষা তো আমরা একেবারে আশা করিনি। বরং আমরা যদি বলি, এই জাতির সমস্ত আশা ছিল তরুণদের প্রতি। এখন আমরা উল্টো ছবিটা দেখতে পাচ্ছি। তরুণরা যে ভাষায় কথা বলছে, এই ভাষা তো মানুষের ভাষা না, এই ভাষা তো মূল্যবোধের ভাষা না। আপনি একজন মানুষের সাথে আপনার ভীষণ ভিন্নতা থাকতে পারে, ভলতেয়ার বলেছে, আপনি তার মত পুরোপুরি ভিন্নতা প্রকাশ করতে পারেন, কিন্তু তার মত প্রকাশের জন্য যে জীবন দিবেন, এই যে কতগুলো একদম মানে মূল নীতি, জি। এই মূলনীতিগুলো যদি রাজনীতিতে না থাকে, তাহলে আপনি দেখবেন মব ভায়োলেন্স, হানাহারি, এবং তার ফলে কিন্তু দেশ কখনোই আগায় না। কাজে আমি এই ধরনের কাজগুলো যারাই করছে বিনীতভাবে তাদেরকে বলবো, মানুষের প্রতি যেন শ্রদ্ধাবোধ থাকে, মানুষ হিসেবে শ্রদ্ধাবোধ যাতে থাকে এবং রাজনৈতিক শিষ্টাচারের প্রতি